আর মাথা কি তৈব উজ্জ্বল হইব। হেই রে হাই হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা জান রে আনা সুয়া মদিনাত হাদিসের সনদ পৌঁছে না। সুবহানাল্লাহ। ওজাত মার কামারা আলিম, মার কামারা বুজুর্গ, মার কামারা আল্লাহ ওয়ালা হজর সফর তাকি আইতরা তান অভ্যাস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় জবরদস্তি আসলা। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতা আসলা সম্পদের দিক দিয়ে ধনী আসলা, দিলর দিক দিয়ে কিতা আসলা ধনী আসলা। ভাই ধনী দুই জাত, একটা হইলো সম্পদে ধনী আর একটা হইলো দিলে ধনী। কোটি কোটি টাকার মালিক দিল যদি ছোট থাকে তে কিতা বুঝবো ই বেটায় কোনটা দেয়নি মাতুকা দেয়নি না, একে খালি কুক্ষিগত খরচ চায়। মাশাআল্লাহ কুক্ষিগত খরচ চায়। সুবহানাল্লাহ। তশরিফ রাখুক, তশরিফ রাখুক। আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতরা হজর সফর শেষ করিয়া দেশ যাইতা, বাড়ি যাইতা, মিশর যাইতা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাইতা বাড়ি তাবুটা নাইছেন মরুভূমির মাঝখানো, মরুভূমির রাস্তা তো এই সময় তো আর গাড়ি গুড়াইতা নাই, প্লেন নাই। যাইতে তাবুটা নাই, সকালে রওনা দিতা যাইতে সামনে দি আস্তা দেখুন একটা উট, উটোর উপরে একটা খেজোয়া একলা তানতানোর কাফেলার দিকে আর আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা একটা উট মরুভূমি তুইলা তাহার কথা নাই, আবার আমরার দিকে আয় দেখা যায়, তাহলে নিশ্চয় কি তাই ব্যতিক্রম আছে, একটু অপেক্ষা করি। খান্দা লোহার বাদে দেখো এই উঠোর খেজোয়ার মাঝে একজন বৃদ্ধা মহিলা একলা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কইলেন একজন মহিলা আবার বুড়া আবার একলা না কিতাস। খান্দা লইছেন, খান্দা লইতেও আব্দুল্লাহ ইবনে মুবারক তো বড় আলিম, বড় মুহাদ্দিস, আর হি যে কেজওয়ার মাঝে যে মহিলা এই জওয়ান্না বুড়া, একবারে বুড়া, একবারে বুড়া, চিন্নে আসো পৌঁছি একবারে বুড়া। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম করলিছে। সুবহানাল্লাহ। বেশি বয়স্ক যদি মহিলা ওই যায় তাহলে মাথা মাতিলে ইনর মধ্যে কোনো অসুবিধা নাই, কারণ এই একেবারে চিন্নে আসো পৌঁছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম বলেছেন আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দা উঠিয়া কয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক কইতে আমি বললাম সালাম, বেটি কইতো ওয়া আলাইকুমুস সালাম। বেটি কুরআন শরীফের আয়াত পড়িল, ই তো বাইদি বাই তো সালামের জবাব দিলে। কিন্তু বেটি তো ই স্বাভাবিক বেটি নাই, আমি মাতিলাম সিধা মাত আর বেটিয়ে পড়ে কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আর আবার এমন সুমার ফোড়া ফোড়ে যে ফোড়া দি বাইদি বাই সালামের জবাব দিলে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা ওগো বেটি তুমি আইতরা এখন আনতাকি। আব্দুল্লাহ ইবনে মুবারক দেনে কইছেন বেটি উঠিয়া কয় ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সুবহানাল্লাহ বিতারানি ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কইন সুবহানাল্লাহ। বেটি তুই আয়াত পড়িয়া বুঝাইলি রে, তুমি দিলা হজ আর উমরা করিয়া আইতরা, আমি হলো হজ আর উমরা করিয়া ইয়া সুবহানাল্লাহ, আমি হলো খালি হজ আর উমরা করিয়া ইয়া। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক কইন ই বেটি তো সিধা সাদা ইলা কইলো না যে আমি হজ আর উমরা করিয়া ইয়া, বেটি তো ফুল কুরআন শরীফের আয়াত, কিন্তু বাইদি বাই তো উত্তর দিলে। ও জিকাইলা রে গো বেটি তুমি এবলা ইনোখানে কয় মান যুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা। আব্দুল্লাহ ইবনে মুবারক দুআ ইয়া আল্লাহ ই বেটি কো কি জাত বেটি রে বুঝাইলে তো আমি ফতা উড়াইছি, আমি কিতা করছি ফতা উড়াইছি, লোক উড়াইছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক জিকাইলা রে গো বেটি তুমি যাইতাই কুনানো, কুনানো যাইতাই ফতা উড়াইলিছো যাইতাই কুনানো। কয় উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন, উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আব্দুল্লাহ ইবনে মুবারক কইতে পড়ে কুরআন শরীফ আর উত্তর দিলায়। সুবহানাল্লাহ। খোর উত্তর বলেতে আমি যাইতাম শহর, কোন না যাইতাম শহর যাইতাম, বাইদি বাইতো বুঝাই দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক কইন দেতা মাথায় কি কথা নগতে কোনো মাত মাতে না, খালি কুরআন শরীফ পড়ে আর এমন ফলা পড়ে উত্তর দিলায়। ও জিকাইলা তুমি যাইতাই দেন গো শহর ফত আউরাইলিছো। আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা চিন্তা করিও না, আমরাও শহর যাইতাম, তোমারে লইয়া যাইম, তোমারে আমরা ফত তৈয়া যাইতাম না রে গো মা, তোমারে আমরা লগে করে লইয়া যাইম। ও বেটি উঠিয়া কয় ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কইবে ইকা দেমনে কইলাম বেটি এমন দোয়া করলো, ই তো সাংঘাতিক দোয়া করলিল, বলিতে তুমি যেন দয়া কররা আমারে ফত দেখাইয়া লইয়া যাইবা, আল্লাহ তোমারে ওলা দয়া কর। সুবহানাল্লাহ।
ও রওনা দিবার সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তো জমানার শ্রেষ্ঠ আলিম, জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জমানার শ্রেষ্ঠ মুফতি, জমানার শ্রেষ্ঠ মুফাসসির। তাই তোমার আরবিতে শের আবৃত্তি করা আরম্ভ করছেন। আরবি শের হল ফরিদরা বেটিয়ে শের পড়া শুনিয়া কয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ওবা তুমি আমাদের ফদ দেখাইয়া লইয়া যাইতরা, ইটা যেটা পড়িতরা এক অক্ষরের একটা নেকিও হইতে নাই। আর কুরআন শরীফের দেন তাকি পাও অন তাকি যদি পড়ো এক অক্ষরে 10 নেকি পাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক কোন দুআ আল্লাহর ইগু তো গতানুগতি বেটি নাই কি জাত ওয়াজ হলো হাসা কথা। তো কুরআন শরীফের এক অক্ষর তিলাওয়াত করলে কত নাকি? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হো আল্লাহু আকবার। এক অক্ষর তিলাওয়াত করলে কত নাকি? 10 নাকি। আর বেটিয়ে তো কইল লইতা আবুল তাবুল তো ফাযফি করিয়া কোনো ফায়দা নাই। পড়ছতে বেটা কুরআন তাকি পড়, তুই না সব পাইবি আমিও সব পাইবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারককে ইকনান ফুনিয়া তাইনার হিতাবাদ দিয়া কুরআন তিলাওয়াত আরম্ভ করছে। আখতাতান কি আলো আইলো ই বেটিরে দেন টাউন নিয়া দিতাম, এখন খার আশ্রয় দিতাম, বেটির খে আছে হিনো এখন আন্দু খার লইয়া যাইতাম। আর বেটিয়ে দিলা খালি কুরআন শরীফ পড়াইতে খার আশ্রয় লইমু। ও তাই কইলা রে গো টাউন দেন তোমারে লইয়া যাইমু, আমরা পথ দেখাই আর হিনো নিয়ালে তোমারে খার আশ্রয় দিব, তোমার খে হিনো আছে। বেটি উঠিয়া জবাব দে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কইন বাইদি ভাই বুঝাই দিল আমার ফুয়াই না কিতা সই ইনো আমার ফুয়াই না আর হাওখান বুঝাইলো আব্দুল্লাহ আমি গরিবের পরিবারের সন্তান না, আমি ধনী পরিবারের সন্তান। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। একবার কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কইলে সুবহানাল্লাহ। ওখান তো বেটি বুঝাইলো ফুয়াই নো আসইন মালো আছে কিন্তু গতানুগতিকে মাত তো মাথে না, খালি কুরআন শরীফ পড়ে। কইলা আচ্ছা আব্দুল্লাহ ইবনে মুবারক আলিম না জাহিল? আলিম না জাহিল? বড় আলিম না ছোট আলিম? তাই না কইলা বড় ভালো হইছি। অত সময় যেত মাতাইছি খালি কুরআন শরীফ থেকে পড়িছো, এবলে প্রশ্ন হল মুকিলা কুরআন শরীফ থেকে উত্তর দেও দেখলি। ও তাই উঠিয়া কইল গো তোমার যেন হিন্ন নিয়া ফুয়াই না সই দিতাম, ইতার নাম কিতা? তান কিয়ালতে বলা শহীদ আলী রইসালিও তা হইবা কথা। এখন তুমি কিলা কুরআন শরীফ থেকে বুঝাও দেখলেই থাম। ও কইলা গো আল্লাহর বান্দি হিনো দেন তোমার ফুয়াই না সই ইতার নাম কিতা? বেটি উঠিয়া কয় ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কইলে দুআ আল্লাহ এই বেটিরে সমালা মুশকিল। আমার তো কিয়ালে এবলা বেটি হইব শহীদ আলী রইসালিও তা ইতা তো কুরআন শরীফ নাই। এখন তো বেটিয়া ওখান মারি দিল কোরআন দিয়া। সুবহানাল্লাহ। ও শহর গিয়ে হামাইছেন, হামানির বাদেও হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক ফলাইছেন ইয়া ইব্রাহিম ইয়া ইসমাঈল ইয়া ইসহাক। হয়তো তিন বার তাকে তিন গুলার উপরে সরিয়া তিন যুবক আইছেন, দবদবে সুন্দর চেহারাওয়ালা আর চেহারার মধ্যে মলিনতার ছাপ। তারা এখন আপনাদের ডাকলা বলেতে ডাকলাম রে ভাই একজন বিদ্যা মহিলা ওলাওয়ালা বিষয় বলেতে জিও আমরাও খালি বেহনার লাখান গুরিয়ার আমরা আম্মা আমরা লগর কাফেলা এখন আম্মা আইবার সময় কোন ঘরে পড়ে গেছেন, আম্মারে তালাশ করিয়ে ভাইয়ার না ও এখানে আমরা বেড়ান লাখান গুরিয়া বেফানার লাখান আপনি দিন আমরা রে ও কইলা বলেতে ও উটোর মাঝে তোমার তানোর মা আসুন কেজবার মাঝে হিনো যাওয়ার বাদেও দেখুন তারার মা হুকা সুবহানাল্লাহ। ও সময় তানোর মায় ও কইন বলেতে ইউতিমুনা আত-তাআম আলা হুব্বি। তুমি তাই মতলব হইলো ও জেন আমারে ফদ দেখাইয়া নিয়া তোমার তানোর পর্যন্ত পৌঁছাইছেন, ও বেটারে তুলা কোনটা খাওয়াও কোনটা খাওয়াইয়া দেও, ই বেটার মেহমানদারি করো, ই বেটার মেহমানদারি করো। আমার যেন অতখানে হেফাজত করিয়া নিয়া তোমরা পর্যন্ত পৌঁছাই দিন, বেটার তুলা মেহমানদারি করো। আব্দুল্লাহ ইবনে মুবারক তো সজাগ মানুষ কইনে রে ই অতখান আনিয়া দিছিয়ার এর বদলা যদি খাওয়াইয়া আমারে ফুজিলাও তে আল্লাহর কাছে কিতা পাইব? আমি কোনটা খাইতাম না, আমি তো না কোনটা খাইতাম না। তখন জি না আমি কোনটা খাইতাম না। যেমনে ভদ্র মহিলা দেখছেন ই বেটাই কোনটা খার না,
ভদ্র মহিলা উঠিয়া কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ আল্লাহু আকবার বলে তে আল্লাহর বান্দা ও যেন আমার হুয়াইতে তোমারে যেন নাস্তা দিতরা তুলা ই তুমি যেন আমারে অন পৌঁছাইয়া দিছো এর বদলা না ইকনেন একমাত্র আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ ইবনে মুবারক বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ইয়া খাইছে খাওয়ার বাদে জিকাইলা ও তিনো ছেলেরে ভাই হল রে বাবা হল রে ই খেয়ে তোরা বলতে এই নামরার আম্মা এই নামরার আম্মা এন ফেটো 10 মাস 10 দিন রইছি আমরা বলতে এন রে অত লম্বা ফত আইলাম জেতা মাতাইলাম আল্লাহর বান্দি খালি কুরআন শরীফ থেকে পড়ে আবার উত্তর দেলায় হই আমরার মা একজন হালিমা আমরার মা কিদা একজন হালিমা আর আজ 20 বছর হয়ে গেছে আমরার মার ভিতরে আল্লাহ খৌফার ডর হামাইছে যেমনে ও হতাখান ভিতরে ঢুকিছে যে বনি আদমর আমল আর মাত হতা ওজন হইব ও দিন তাকি লইয়া আজ 20 বছর হয়ে গেছে আমরার মা গতানুগতিক কোন শব্দ উচ্চারণ করছই না যে তামাতন কোরআন ফুরিয়া সুবহানাল্লাহ কইলে নেকির ফাল্লাত ই মাতিক নেন তুলইব ইকনেন ওজন ওয়ালা হইছে কি তো হইব ওজন ওয়ালা হইব কারণ একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আমরা তো এখন করতে দেবান না আইছে যে যত মিছা মাত মারতে পারে ওই মানুষটা বড় চালাক আর ই এটার মাত বাজিতে নি না না এটা সোদা এটাই কিন্তু বুদু হইন না ঠিক না বে ঠিক মিয়া সাহেব এখন যদি আস্তা কথা না খাসা বুটো খাড়াই দেন মুল্লার যে কিতা হতে গোকা কইনি না মাতো না ও ভাই ইকানে খারে হাসা হতা মুল্লাইন সুজা মুল্লাইন কিতা সুজা মুল্লাইন সরল কিন্তু বুকা নাই কিন্তু কিতা নাই মাতো না বুকা নাই সরল সুজা বুকা নাই সরল সুজা বুকা নাই নেককার মানুষ যেটা সরল সুজা বুকা নাই আবু বকর সিদ্দিক সরল আসলা আবু বকর সিদ্দিক সুজা আসলা কিন্তু বুকা আসলা না আল্লাহ খান মুল্লাইন সরল সুজা বুকা নাই নেককার মানুষ সরল সুজা বুকা নাই আবু বকর সিদ্দিক রিয়াদির কইলা রানী হযরত উমরে বললেতে ও আবু বকর আমার জীবনের যা নেক আমল আছে রে বা সারা তোমারে দিলেই থাক আমার জীবনের যা নেক আমল আছে সারা কিতা করতাম তোমারে দিলেইতাম ইলা যদি ইলা আল্লাহ ওয়ালা এক মানুষে আমরা রে কই আমরা কিতাব করে পড়বো নি করে পড়বো জলদি দিলা রে বাবা আমার ফুটি খানা ঠিক না বেটি আবু করে কই রে উমরে তান জিন্দেগির সারা আমারে দিলেইতা কইতরা বাদে যদি আমারে কোনটা কই আমি কিতা করব তে আগে বুঝিলাই বাদে তাই কিতা চাইবা কসেন বুকানি অতকা বুকানি সরল সুজা কিন্তু কিতা নাই বুকা নাই ও জিকাই না বুবক করে এরে তুমি যেন সারা আমল আমারে দিলেই তাই হইতরা বাদে আমারে তাকে কিতা চাইবা ওখান আগে কই সুবহানাল্লাহ আচ্ছা কসেন এটা বুকামির পরিচয় নি হ্যাঁ বুকামির পরিচয় নি এটা চালাকির পরিচয় আলকুলর পরিচয় ঠিক না বেটি উমরে কইন আমি আর কোনটা চাইতাম না আপনার জীবনের মাত্র 3 রাত করে আমল চাই আল্লাহ আবু বকর হলো 3 রাত তোমার ফুঞ্জিউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হওদেন ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না হওদে 3 রাত ও 3 রাত আবু বকর তোমার খান তোমার তহক আমার খান আমরা তহ সুবহানাল্লাহ হোকা সরিটা বুকামির পরিচয় না চালাকির পরিচয় হ্যাঁ বুকামির পরিচয় না আকলর পরিচয় আকলর পরিচয়ের কারণে আল্লাহ রাসূল ফরমান আহলুল জান্নাতে বুলহুন বেহেশতি মানুষ সরল সুজা কিন্তু বুকা এত না বুকা নাই বুকা না আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরারে হাসামাতর অভ্যাস বানাইবার তৌফিক দেন আমিন খো হাসামাতর অভ্যাস বানাইবার তৌফিক দাও সত্যমাতে বাঁচায় মিথ্যামাতে বিপদ হলায় ঠিক না বে ঠিক আমরা কিন্তু ওজন সাময়িক সামান্য স্বার্থ দেখিলেইলে যে তা মনে হয় তা মিশামাত মাতি লইতাম পারি যার মনে হয় তার সম্পর্কে মন্তব্য করে লইতাম পারি আর মনে করি আর ইতা তো করলাম আর ও শেষ না ইতা সারা ফাইল বদ্দি ওর ফাইল ময়দানে মাহশর সব ফাইল তোমার সামনে আইব আর আল্লাহ কইবা তোমার ফাইল তুমি পড়ো ইকরা কিতাবাক তোমার ফাইল তুমি পড়ো তখন চোখ দল হয়ে যাব এর কারণে হুশ থাকতে হুশ করা দরকার আমরা আজ থেকে
মিশা মাত মারতাম না, সত্য মাত মাতার চেষ্টা করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখানের ভাই হাজি সাহেব হল হজ যায়, আর যখন তোমার হজ শেষ করিয়া মদিনা মুনওয়ারা জিয়ারত করিয়া রওজা একদম জিয়ারত করিয়া দেন বাবু সালামে দি হামাইলা আর বারোইয়া দেন আইতরা ই যে গেইটে দি বারোইয়া গেইটের চৌকাটো ই আয়াত লেখিয়া তোয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। হে ইমানদারের দল, বাইতুল্লাহ তাওয়াফ করিয়া বাড়িতে যাইতে দেন, আল্লাহর ডর লইয়া দাও, আর সিদামাত মাতিও, বেখামাত মাতিও না, হাসামাত মাতিও, মিশামাত মাতিও না। যদি ই অভ্যাস বানাই নিতে পারো, আমার আল্লাহ অতীতের সারা গুনারে মাফ করে দিলেইব, ভবিষ্যৎ তোমার জন্য সুন্দর হইয়া যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার গুনারে মাফ করে দিবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমরা ভবিষ্যৎ সুন্দর করে দিলেই। সুবহানাল্লাহ। এর কারণে হাসামাত মাতিতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ও হাসামাত খিলা মাতিতাম, মিসামাত মাততাম না। ইতা শিক্ষা দেন ওই সমস্ত প্রতিষ্ঠান হলে বেশি বেশি। ঠিক কইয়া না? ঠিক কইয়া। হ্যাঁ, সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা বলিব না। এর কারণে আমরা এই সমস্ত দিনই দরজকার খেদমত আগাই যাইতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। অবাই দুনিয়া চিরদিন কেউ থাকতাম না, দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে। আমরা মুরব্বী হল আসলা, তারা এই প্রতিষ্ঠান বানাইয়া গেছেন, আর তারা অনেক আড়াইয়াত মাটির নিচে গেছেন গিয়া। আমরা এই জমিনের বুকুর উপরে আছি, এই আমানতিটা আমরা রাখো। আমরা যদি এটারে হেফাজত করিয়া তৈয়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ইয়া ওইভাবে জিম্মাদারি আঞ্জাম দিব। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই মুদরসার খেদমত করি করি যারা কবর গেছেন গিয়া, কবর দে বেহেশতর বাগান বানাই দেন, বেহেশতর বাগান বানাই দেন। খুসুসান এই মাদ্রাসার পিছনে মেহনত করিয়া গেছেন হযরত সালেহুরি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ই ওলির কবর দে বেহেশতর বাগান বানাই দেন। এই বড় দবর আল্লাহওয়ালা মানুষ আছে, বড় জবর নেক মানুষ আসলা, বড় জবর পরহেজগার মানুষ আসলা। হ্যাঁ, আমরা তখন তো প্রাথমিক পর্যায়ে যখন, কিন্তু দিল থেকে মায়া করতাম, দিল থেকে মায়া করতাম, দিল থেকে মায়া করতাম। এমনকি এই জলসার সময় আইয়ালে তারিখ লইবার লাগি যখন যাইতাকে আমার ওলা শরম লাগতো যে অত বড় ফায়ার মানুষ তারা, আর আমরা তিফলে মুক্ত, কিন্তু এই পর্যন্ত তারা দিল থেকে মায়া করতা। আজ তারা আড়াইয়াত মাটির নিচে দোয়া করি, আল্লাহ তারার কবর দে বেহেশতর বাগান বানাই দাও, কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও, কবরের রওজায়াতের সম্পর্ক পয়দা করি দাও। আমিন। তারা যে মেহনত করিয়া বাগান তুইয়া গেছেন, আল্লাহ ইকান তারা কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখিও।